ভাগ আমাদের ইন্ডিয়া পার্টে, মানে বেশিটাই হচ্ছে বাংলাদেশে পড়ে গেছে, আর এক ভাগ কিন্তু আমাদের ইন্ডিয়া পার্টটা। মানে বাংলাদেশের এপারটা ওই যে বুইডাবি ক্যাম্পটা আছে, ওই বুইডাবি ক্যাম্প পর্যন্ত যাওয়া যায়, গেলে বাংলাদেশের বর্ডারটা দেখা যায়। তার মানে রায়মঙ্গল নদী আর কালিন্দিনী নদীর মাঝখান থেকে কিন্তু বাংলাদেশটা ভাগ হয়েছে। ওখানে কোনো জলের বেড়া নেই বা কোনো কংক্রিটের বাঁধ নেই, মানে অবাধে অ্যানিমেলসরা কিন্তু এপাশ ওপাশ যাওয়া আসা করছে। শুধু মানুষের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ভিসা লাগছে আর কি, মানুষের ক্ষেত্রে তাছাড়া কিন্তু অ্যানিমেলসরা অবাধে এপাশে যাওয়া আসা করে। জলপথেও পারমিশন আছে যাওয়ার? হ্যাঁ, জলপথেও পারমিশন আছে? মানে জলপথে যেতে গেলে যদি আমাদের কাছে পাসপোর্ট বা পারমিশন থাকে, তো তাহলে পাসপোর্ট entry। ভিসা থাকলে আমরা তাহলে যেতে পারবো ওপারটাতে। আর না হলে ওখানে কিন্তু বিএসএফ এর লঞ্চ এরকম নদীর মাঝখানে ডিউটি করছে, যেখানে কালিন্দিনী নদী আর রায়মঙ্গল নদীর মাঝখান থেকে পুরোটা বিএসএফ এর লঞ্চ এখানে ডিউটি করছে। তাছাড়া কিন্তু কোনো ভাগ নেই, জঙ্গলের সাথে জঙ্গলটা পুরো লেগে আছে আর কি। আর সুন্দরবনে জঙ্গলে যেমন নদীতে থাকে কুমির, গাছে থাকে সাপ এবং ডাঙায় থাকে বাঘ, তিনজন কিন্তু তিন জায়গাতে রাজত্ব করছে। জলের রাজা কুমির,